জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়। সবাই ভালোবেসে বলুন রাধে রাধে। অনেকদিন পর সোনা মাকে আবার আমাদের সামনে নিয়ে এলাম। আর একটা জিনিস যেটা আমি বলতে চাই, সোনা মাকে দেখুন এত সুন্দর লাগছে। আর সোনা মা কৃষ্ণকালী মা তো একই। তবে একটা কথা সকল সন্তানদের বলবো, কৃষ্ণকালী মাকে অঙ্গরাগ করিয়েছি, এত সুন্দর মায়ের রূপটা ফিরে এসছে। আপনারা দেখেছেন হয়তো, আমি আরেকটা ভিডিও পোস্ট করব, সবাই দেখতে পাবেন। কৃষ্ণকালী মায়ের মুখটা এত সুন্দর, আমি একটু দেখাবো। কৃষ্ণকালী মায়ের মুখটা এত সুন্দর আমি অঙ্গরাগ করিয়েছি। গরম পড়ছে, গরম পড়ে গেছে, প্রচন্ড গরম পড়ে গেছে। কৃষ্ণকালী মায়ের মুখটা এত সুন্দর অঙ্গরাগ হয়েছে। তাকে করেছেন যিনি মায়ের মন্দিরটা করছেন, তিনি আমাকে বলল, মা আমি অঙ্গরাগের জন্য একজনকে খুঁজছিলাম, যে যাতে অঙ্গরাগটা খুব সুন্দর মায়ের হোক। তা উনি বললেন যে আমি করতে পারি মা, আমি করে দেবো। তা আমি মায়ের কাছে বসে বসে বলছি, মা তোমার রূপ তুমি নিজেই ফিরিয়ে নাও, এবার অঙ্গরাগ হচ্ছে সেই মায়ের মুখটাই আবার আসবে কিনা। কিন্তু এত সুন্দর মায়ের মুখটা হয়েছে অঙ্গরাগ করার পর, এত সুন্দর মানে মাকে লাগছে। যেহেতু একটা জিনিস আপনারা সবাই জানেন, মানে একটা মানুষের প্রতি কি অত্যাচার, সেটা ভগবানকেও কেউ ছাড়েন না। ভগবানের উপরেও কত অত্যাচার হয়েছে, সেটা ভগবান যিনি কৃষ্ণ তিনিই কালী। কৃষ্ণকালী মা প্রমাণ দিয়েছেন যুগে যুগে, বারবার অবহেলিত, অত্যাচারিত, অপমানিত হয়েছেন। কৃষ্ণকালী মা সোনামা যখন এখানে ছিল, সোনামায়ের রূপও দেখেছেন কি বিচ্ছিরি ভাবে হয়ে গিয়েছিল। সোনামাকে অঙ্গরাগ করানো হয়েছে, সোনামায়ের এত সুন্দর রূপ চলে এসছে আবার। কারণ আমি সবাই জানেন আমি নিজেকে যেমন টিপটপ পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে ভালোবাসি, তেমন কিন্তু আমি কৃষ্ণকালী মাকেও খুব পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে খুব ভালোবাসি ভীষণ। আমি নিজেকে, আমি আগাগোড়াই বলি, আজ বলে নয়, আমি আগাগোড়াই আমি নিজেকে সবসময় টিপটপ পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, নিজে সাজগোজ, এগুলো আমি কিন্তু খুব পছন্দ করি। যাই হোক, এগুলো মাকেও আমি খুব ভীষণ সাজাতে ভালোবাসি। তারপরে আপনারা দেখেছেন যে এই জিনিসটা, যে আমি অনেকবার মাকে খুব পরিপাটি করে রাখতে ভালোবাসি। যাই হোক, কৃষ্ণকালী মায়ের মুখটা এত সুন্দর হয়েছে, চুল বসানো হয়েছে সুন্দর করে, তারপরে আপনার মাকে এত সুন্দর সাজানো হয়েছে। মায়ের মুখটা দেখবেন একবার।